আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সেদিন আসলে আমাদের একটা দাওয়াত ছিল টঙ্গীতে। আমাদের এক কলিগ উনি ওখানে বাড়ি করছে, যার কারণে আমাদেরকে ইনভাইট করছে। তো আমরা সবাই মিলে সেখানে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমি, লিপি আপা, ফাহমিদা আপা আর সাথে অনিমা ছিল। আর আমরা হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছিলাম, সাথে মিষ্টি, দই, তারপরে একটা ডিনার সেট ছিল ওনার জন্য উপহার হিসেবে। আর এই যে লিপি আপা হচ্ছে স্ন্যাক্স নিয়ে আসছে অনেকগুলা, আর আমি স্যান্ডউইচ বানাই নিছিলাম, সেগুলো এই গাড়িতে বসে খাওয়া হয়। আর আমরা প্রায় পৌঁছাই গেছি। আর এখান থেকে হচ্ছে ওনাদের বাসা একটু ভিতরের দিকে। তো ওনার ছেলে এসে আমাদেরকে আগায় নিয়ে যায়। আর এই রাস্তাগুলো একদম মানে আমাদের গ্রামীণ যে রাস্তা হয় ঠিক ওরকমই। এই পাশটা এখনো সিটির যে ভাইব সেটাতে আসে নাই, যার কারণে আরো ভালো লাগছে। তো আমরা পৌঁছাই গেছি, আর পৌঁছে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে শরবত দেওয়া হয়, তারপরে দেওয়া হচ্ছে দুধ পুলি। এগুলা খেয়ে আমাদের খুবই মজা লাগে। তারপরে হচ্ছে ওনার বাসাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে কি অবস্থা, কেমন, এই আর কি। তো বাসাটা মাসাল্লাহ মানে সিমসাম, খুব সুন্দর হয়েছে। আর এই সাইডটা একদম খোলামেলা, তো একদম গ্রামের মতো প্রশান্তি পাওয়া যাচ্ছে। তারপরে আমরা চলে যাই হচ্ছে ছাদে, এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপরে হচ্ছে এখানে সুন্দর একটা লাউ গাছ দেখি। এই লাউ গাছে অনেকগুলা লাউ আছে। আমরা ভাবছিলাম যে একটু লাউ শাক উঠাই নিয়ে আসবো, কিন্তু পরে আর আনা হয় নাই। তারপরে আসার পরে উনি দেয় হচ্ছে আমাদেরকে মাংস পুলি। আর এই মাংস পুলিটাও খুব মজা হয়, আমরা খুব মজা করে এটা খাই। উনি সবসময় এই মাংস পুলিটা প্রায় আমাদেরকে যখনই ইনভাইট করে মাংস পুলিটা করে, আর এটা সবসময় খুব মজা হয়। তারপরে আমরা সবাই শুয়ে বসে একটু গল্প গুজব করছিলাম আর কি। গল্প করে সময় পার করছিলাম। তারপরে হচ্ছে উনি সব খাবার দাবার ওইদিকে রেডি করতেছিল। এতগুলা রান্না আপা করছিল, আর প্রত্যেকটা রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সব মিলে মানে অনেক বিশাল আয়োজন ছিল ওনার। ভর্তা, তারপরে হচ্ছে ভাজি, মাংস, মাছ, সব মিলে অনেক কিছু। তো আমি প্রত্যেকটা ভিডিও করছিলাম, আর সাথে আমার আরেক কলিগ ছিল, উনি আমাকে দেখাই দিচ্ছিল কোনটা কি জিনিস। তো এখানে এই যে ছোট মাছ করা হয়েছিল ২ রকমের। তারপরে পাবদা মাছ ছিল, ধনেপাতার ভর্তা, তারপর হচ্ছে বাদাম ভর্তা, শুটকি ভর্তা, এখানে ট্যাংরা মাছ ছিল, এদিকে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে মুরগির মাংস, মানে মুরগির রোস্ট করা হয়। সব মিলে বিশাল আয়োজন করে আপা। আর এদিকে হচ্ছে এটা মুড়িঘণ্ট, ওনারা ২ জন আসছে পরে আমাকে দেখানোর জন্য যে কোনটা কি। বেগুন ভাজা, ডিম, এটা ছিল ফুলকপি ভাজা, তারপরে ছিল হচ্ছে করলা ভাজি, পাবদা মাছ, মানে অনেক আইটেম, যেগুলা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে। প্রচুর আইটেম করা হয় এখানে। আবার ডেজার্ট কিন্তু এখনো বাকি আছে। ডেজার্ট আইটেম গুলা হচ্ছে পরে আবার সার্ভ করে, তো একদম শেষে। তো সেটা বাকি রেখেই এখানে এত এত আইটেম হয়ে গেছে। তো এই আইটেমের বাহার দেখে বিলকিস আপু বলতেছে যেগুলা লিখে রাখতে হবে, তো উনি লেখা শুরু করছে। এখানে যদিও ৩২ আইটেম পর্যন্ত লিখছে, পরে আবার অ্যাড হয়, আরো ৩টার মতো আইটেম অ্যাড হয়। তো এরপর আমরা সবাই যে যার মতো খাবার নিয়ে নিচ্ছিলাম। আর আমি যেটা করি সেটা হচ্ছে একদম প্লেট ভর্তি করে সবগুলা খাবার ঘুরে ঘুরে নেওয়ার ট্রাই করি। অল্প পরিমাণে একটু ভাত নেই, ভাত বলতে আমি পোলাওটা নেই একটু। পোলাও নিয়ে সাথে হচ্ছে সবগুলা খাবার আমি একসাথে নেওয়ার চেষ্টা করি। কারণ আমার কাছে ভাল লাগে না যে একটু একটু পর পর এসে নেওয়াটা। আর হচ্ছে যেহেতু আমরা এত মানুষজন একসাথে খেতে বসতেছি, তো তাদের ডিঙায় ডিঙায় বারবার আসতেও ভাল লাগে না। তো এই যে আমার সাজানো প্লেট, কোনো আইটেম মনে হয় না ছিল, ২-১টা আইটেম বাদ ছিল, সরি, গরুর মাংস আনা হয় নাই। তো সব আইটেম নিয়ে আমি বসে খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষে এই যে ডেজার্ট, এই কেকটা আমি রেডি করে আনছিলাম। আর সাথে হচ্ছে দই ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল। তারপরে হচ্ছে পুডিংটা করা হয় নাই ওনার, উনি বলছে যে পুডিং করা হয় নাই। তো মোটামুটি ডেজার্ট আইটেমও ছিল ৫-৬ রকমের। মিষ্টি এখানে ২ রকম আরো ছিল মিষ্টি। তো সবগুলো ভিডিও করা হয় নাই। খাওয়া দাওয়া শেষে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছিলাম। তো এই তো খুব সুন্দর একটা দিন কাটে। আর আসলে ওনার বাড়িটা চিমসাম, সুন্দর, গুছানো, ভালো লাগছিল আমাদের। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।